একটি কোম্পানির ইন্টারভিউ চলছিল। বস সামনের টেবিলে বসা মহিলার সিভি দেখে জিজ্ঞাসা করলেন, এই চাকরির জন্য আপনি কত বেতন আশা করছেন? মহিলাটি আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, অন্তত 90,000 টাকা। বস তার দিকে তাকিয়ে বললেন, আপনার কি কোনো খেলার প্রতি আগ্রহ আছে? মহিলা উত্তর দিলেন, জি হ্যাঁ, আমি দাবা খেলতে খুব ভালোবাসি। বস হাসি মুখে বললেন, দাবা তো খুব মজার খেলা। বলুন তো, দাবার কোন গুটিটি আপনার সবচেয়ে প্রিয়? মহিলা হাসি দিয়ে বললেন, মন্ত্রী। বস জিজ্ঞাসা করলেন, কেন? আমার তো মনে হয় ঘোড়ার চাল সবচেয়ে অনন্য। মহিলাটি আপাত গম্ভীরভাবে বললেন, হ্যাঁ, ঘোড়ার চাল আকর্ষণীয় ঠিকই, কিন্তু মন্ত্রীর মধ্যে সব গুণ রয়েছে। সে তির্যক চলতে পারে, সরাসরি এগোতে পারে এবং প্রয়োজনে রাজার ঢাল হয়ে দাঁড়াতে পারে। বস মুগ্ধ হয়ে আবার জিজ্ঞাসা করলেন, তাহলে রাজাকে আপনি কেমন দেখেন? মহিলাটি উত্তরে বললেন, দাবার খেলায় আমি রাজাকে সবচেয়ে দুর্বল মনে করি। সে নিজেকে রক্ষা করার জন্য মাত্র একটি পদক্ষেপ নিতে পারে, যখন মন্ত্রী তার চারপাশে সব দিক থেকে রক্ষা করে। বস তার উত্তরে মুগ্ধ হয়ে আরো জানতে চাইলেন, তাহলে আপনি নিজেকে দাবার কোন গুটির সঙ্গে তুলনা করবেন? মহিলা নির্দ্বিধায় বললেন, রাজা। বস কিছুটা অবাক হয়ে বললেন, কিন্তু আপনি তো রাজাকে দুর্বল বলেছিলেন, তাহলে নিজেকে কেন রাজা বলছেন? মহিলাটি হালকা হেসে বললেন, কারণ আমি একজন রাজা, আর আমার মন্ত্রী ছিল আমার স্বামী। তিনি আমাকে সব সময় রক্ষা করতেন, কিন্তু এখন যে তিনি আর আমাদের মাঝে নেই। বস স্তব্ধ হয়ে গেলেন। তিনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি এই চাকরি কেন করতে চান? মহিলার চোখের কোণে জল। বললেন, কারণ আমার মন্ত্রী চলে যাওয়ার পর এখন আমাকে নিজেই মন্ত্রী হয়ে আমার সন্তানদের ও পরিবারের দায়িত্ব নিতে হবে। ঘরের মধ্যে গভীর নীরবতা নেমে এলো। বস হাততালি দিয়ে বললেন, আপনি এক সাহসী নারী। শুভ কামনা আপনার জন্য। গল্পটির এখানেই সমাপ্তি। চ্যানেল ৯০ পক্ষ থেকে এই গল্পটিকে আমরা সমস্ত নারী জাতির জন্য উৎসর্গ করলাম। আমরা চাই এই গল্পটি যাতে সমস্ত নারী জাতিকে পথ দেখায়। আমরা প্রার্থনা করি যাতে আমাদের এই গল্পটি সমস্ত নারী জাতিকে অনুপ্রেরণা যোগায়। জীবনের প্রতিকূল সময়ে যদি দৃঢ়তা, শিক্ষা ও আত্মবিশ্বাস থাকে, তবে যে কোনো সমস্যা মোকাবিলা করা সম্ভব। নারীদের ভালো শিক্ষা ও
ও সঠিক মূল্যায়ন দেওয়া খুবই জরুরি, যেন তারা প্রয়োজনে নিজেদের পরিবারকে রক্ষা করার শক্তি অর্জন করতে পারে।